শোনাই আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়নি, ওইটা কিন্তু তোমার এক্ষণে বাড়িতে যেতে দিব। শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় আমার মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতেই না, যা বলতেছি তুমি তাই শোনো। আমি কালকে গেলাম আমার ঢাকা চলো চেক আপ টেক আপ যা আছে বড়টা আমি দেখে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবো আমি। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান না? মেয়েটা আমার পথই বাড়িতে একা, মাটি যদি ঢোকায় একটা দুর্ঘটনা ঘটে। ওসব বাদ দাও, ওসব বাদ দাও, পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো, ঠিক আছে? বাবা আমি তুই কি তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আসছো তুমি? মায়ের শুভ আছে। দাঁড়ো, নানি শুরু করেছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি মার কাছে গেছি। তোর মামার ক, মামির ক, খালার ক, বাবার ক, সমস্যাটা কি? সমস্যাটা বুঝো না তুমি, আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো। তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তোরা মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? যা বলছো তাই তো করছি না। বাসায় নিতে বলছি নিচ্ছি যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি। আর তুমি জবাব নেই, বাসা করছি না আমি, করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে, তো বড় একটা বাসা নিচ্ছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পৌঁছে আসে না, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত বাড়িতে গেছো, সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহ জানে অসুস্থ না কেউ। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা চামারের মতো আচরণ করে তার সাথে আর কি থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। একটা রাত শামিম, কি ব্যাপার তো সকালে? সকাল থেকে কাকি আম্মা কোনো কথা কয় না। কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামিম তুই কি কর? কাকি আম্মা চাই শামিম কি কর? শামিম শামিম কি কর? শামিম কি কর? শামিম আম্মা কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে, একটু বুঝান না। আম্মা, আব্বা, আপনাদের কি একটা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আর আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আপনারা ওদের সাথে বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? চলো। আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে, আর কোনোদিন আম করে এখান থেকে নিতে পারবো। আমি আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানকে তুমি কাইরা গেছিলে। 25 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানকে কাইরা প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়,